আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো জাভা ইনহেরিটেন্স। জাভার 4টি প্রিন্সিপালের মধ্যে ইনহেরিটেন্স হচ্ছে অন্যতম। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো জাভা ইনহেরিটেন্স কি? বেসিকলি কোনো ক্লাস বা অবজেক্টের বা অন্য কোনো ক্লাস বা অবজেক্টের বৈশিষ্ট্য অর্জন করে থাকে যে প্রক্রিয়ায় তাকে উত্তরাধিকার সূত্র বা জাভা ইনহেরিটেন্স বলে। সো ইনহেরিটেন্সের যদি উদাহরণ দিতে হয়, লাইক ধরুন একটা মা আর 4টা সন্তান। সো ধরুন 4টা সন্তানের মা হচ্ছে একজন, আবার 4টা সন্তানের কিন্তু একাধিক মা থাকতে পারে না, ঠিক আছে? সো ধরুন জেনেটিক্যালি সন্তানরা মায়ের বৈশিষ্ট্য বা বাবার বৈশিষ্ট্য অর্জন করবে। সো ইনহেরিটেন্স বিষয়টাও কিছুটা এরকম। সো ইনহেরিটেন্সে যে আমাদের মেইন ক্লাসটা ধরা হয় সেটাকে আমরা বলি প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাস, এবং এই প্যারেন্ট ক্লাসকে বেস করে যে ক্লাসগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। সো আমাদের সাব ক্লাসগুলো তৈরি করা হয় এক্সটেন্ড কিওয়ার্ড ইউজের মাধ্যমে। সো আমরা একটু পর কোডে চলে যাব। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস চাইল্ড এক্সটেন্ড প্যারেন্ট, অর্থাৎ ধরুন আমি একটা প্যারেন্ট ক্লাস খুলেছি, দেন একটা চাইল্ড ক্লাস করলাম, এটা হলো আমার সাব ক্লাস। দেন আমি সাব ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করব কীভাবে? এক্সটেন্ড কিওয়ার্ড ব্যবহার করে। এটা করে আমি প্যারেন্ট ক্লাসের ইনফোগুলা ইনহেরিট করলাম। সো যে ক্লাসটা আমি এক্সটেন্ড করলাম সেটা হলো আমার সুপার ক্লাস। সো আদার টার্মস, অর্থাৎ প্যারেন্ট ক্লাসকে আমার বেস ক্লাস বা অ্যানচেস্টার ক্লাসও বলা হয়, এবং এক্সটেন্ডেড ক্লাসকে বলা হয় সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস, ডিরাইভড ক্লাস, এগুলো বলা হয়ে থাকে। সো আমরা একটা কোডে চলে গেলাম। এখানে আমরা একটি প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করলাম, পাবলিক ইন্টিজার প্যারেন্ট ভেরিয়েবল দিলাম আমি 10। দেন এখানে আমি একটা মেথড ক্রিয়েট করলাম, মেথডে আমার প্রিন্ট হবে প্যারেন্ট মেথড। দেন এখানে একটু লক্ষ্য করুন, দেন এখানে আমি চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম এবং এখানে আমি প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো এক্সটেন্ড করব। দেন এক্সটেন্ড করলাম এক্সটেন্ড প্যারেন্ট। দেন চাইল্ড ক্লাসের মধ্যে আমি যখন এক্সটেন্ড করলাম এই প্যারেন্ট ক্লাসের সকল বৈশিষ্ট্যগুলো এখানে চলে আসলো। সো আমার আবার কষ্ট করে এই জিনিসগুলো লেখা লাগবে না, তো আমি এক্সটেন্ড করেছি মানে এই জিনিসগুলো এখানে সব চলে এসেছে। দেন পাবলিক ইন্টিজার চাইল্ড ভেরিয়েবল 5। দেন আমি চাইল্ডের মধ্যেও একটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার ভ্যালু দিলাম 5। দেন পাবলিক ভয়েড চাইল্ড মেথড, এখানে একটা মেথড ক্রিয়েট করলাম, এই মেথডের মধ্যে আমি প্যারেন্ট মেথডটাকে কল করলাম। দেন এখানে আমি প্রিন্ট করব চাইল্ড প্যারেন্ট ভেরিয়েবল, দেন চাইল্ড ভেরিয়েবল। দেন এটা হলো আমার মেইন ক্লাস। সো মেইন ক্লাস দ্বারা আমি কিভাবে চাইল্ডের প্যারেন্ট ক্লাসকে ইনভোক করছি দেখুন। ফার্স্টে আমি চাইল্ড এক্সাম্পল এগুলো নিউ চাইল্ড নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। দেন এক্সাম্পল ডট চাইল্ড মেথড, আমি এখানে চাইল্ড মেথড কল দিয়েছি। দেন আমি এক্সাম্পল ডট প্যারেন্ট মেথড কল দিয়েছি। দেন এখানে এক্সাম্পল ডট প্যারেন্ট ভেরিয়েবল আমার প্রিন্ট হবে। সো আপনার দেখেন আমরা কি কল দিয়েছি। ফার্স্টে দিয়েছি চাইল্ড, দেন চাইল্ড ক্লাসটা আমরা কল দেওয়ার পরে এখানে দেখুন আমি অলরেডি যেহেতু প্যারেন্ট ক্লাসটা আমি এক্সটেন্ড করেছি, সো প্যারেন্ট ক্লাসে আমার কী ছিল? প্যারেন্ট মেথড। এই যে প্যারেন্ট মেথডটা এখানে প্রিন্ট হয়েছে। দেন এখানে আমি কি দিয়েছি? %d প্যারেন্ট ভেরিয়েবলের আর %d চাইল্ড ভেরিয়েবলের। দেন চাইল্ড ভেরিয়েবলের ভ্যালু ছিল আমার 10। সো
সরি প্যারেন্ট ভেরিয়েবলের ভ্যালু ছিল আমার 10টা এখানে প্রিন্ট হয়েছে, আর চাইল্ড ভেরিয়েবলের ভ্যালু ছিল 5, ওটা এখানে প্রিন্ট হয়েছে। দেন এখানে আমি আবার এক্সাম্পল ডট প্যারেন্ট মেথড কল দিয়েছি, তাই আবার প্যারেন্ট মেথডের এই যে মেথডটা আবার এখানে প্রিন্ট হয়েছে, যার ভ্যালু হচ্ছে আমার 10 আবার এখানে প্রিন্ট হয়েছে। সো আমরা যদি কোডটা ওভারভিউ করি আমরা দেখতে পারবো যে প্যারেন্টের মধ্যে আমরা কি দিয়েছি, যে প্যারেন্ট ভেরিয়েবল আর প্যারেন্ট মেথড, অ্যান্ড চাইল্ড ক্লাসের মধ্যে আমরা দিয়েছি চাইল্ড ভেরিয়েবল, চাইল্ড মেথড। সো এটা যেভাবে কাজ করেছে, প্যারেন্টটা শুধু প্যারেন্ট ভেরিয়েবল আর প্যারেন্ট মেথড নিয়ে থেকেছে, বাট চাইল্ড ভেরিয়েবলটা আমার কি করেছে, যে আমার প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলগুলো আমার অ্যাক্সেস করেছে। যেমন এই যে যেমন চাইল্ড ভেরিয়েবলের সাথে আমার প্যারেন্ট ভেরিয়েবলটাও অ্যাক্সেস করার ক্ষমতা রেখেছে, এবং চাইল্ড মেথডটাও আমার প্যারেন্ট মেথডটাকে অ্যাক্সেস করার ক্ষমতা রেখেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারে, বাট প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসকে অ্যাক্সেস করতে পারে না। সো দেয়ার আর লট অফ টাইপস অফ ইনহেরিটেন্স। এখানে অনেক ধরনের ইনহেরিটেন্স আছে, যেমন সিঙ্গেল ইনহেরিটেন্স, যেখানে থাকবে একটা প্যারেন্ট আর একটা চাইল্ড, অর্থাৎ একটা প্যারেন্ট ক্লাস থাকবে, একটা মাত্র চাইল্ড ক্লাস থাকবে, যেমন আমরা এই কোডটাতে দেখেছি যেখানে একটা প্যারেন্ট ক্লাস এবং একটি চাইল্ড ক্লাস। সো এখানে আবার মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এখানে আপনার মাল্টি লেভেল একটা প্যারেন্ট ক্লাস থাকবে এবং যে সাব ক্লাস আরও একটি সাব ক্লাস ডিরাইভ করবে, ওই সাব ক্লাসটাই হবে এর প্যারেন্ট ক্লাস। যেমন এ হচ্ছে প্যারেন্ট ক্লাস, এর সাব ক্লাস হচ্ছে বি, আবার এই সি এর সাপেক্ষে বি হচ্ছে এর প্যারেন্ট ক্লাস। দেন হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স, যেখানে একটি মাত্র প্যারেন্ট ক্লাস থাকবে এবং একাধিক সাব ক্লাস থাকবে। সো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল প্যারেন্টস আর ওয়ান চাইল্ড, যেমন একাধিক প্যারেন্ট ক্লাস এবং একটা মাত্র চাইল্ড ক্লাস। এবং একটি বিষয় মনে রাখবেন, জাভা ডাজন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। সো হাইব্রিড ইনহেরিটেন্স, এটাও সেম, জাভা এই দুইটার টাইপ সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না? ধরুন এ ক্লাস এবং বি ক্লাস, ধরুন এ ক্লাসের নাম হচ্ছে আমার শেপ এবং বি ক্লাসের নাম হচ্ছে আমার সার্কেল। তো সি ক্লাস ধরলাম মেইন। সো আমি যদি সিকে এক্সটেন্ড করলে তো সে প্যারেন্ট ক্লাসের সকল কিছু অ্যাক্সেস করার ক্ষমতা রাখে। বাট আপনারা দেখেন, আমি যদি সি অ্যাক্সেস করি, সে কি সার্কেলকে অ্যাক্সেস করবে নাকি শেপকে অ্যাক্সেস করবে? সো দ্যাটস ওয়াই জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। সো ইনহেরিটেন্সের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমার সুপার। তো সুপার কিওয়ার্ডটা আমার কি করে, যেটা ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস অবজেক্টকে আমার রেফার করে। সো সুপার ক্লাসের ইউজ হচ্ছে দুটা, সুপার ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস মেম্বার অ্যান্ড সুপার ইজ ইউজ টু ইনভোক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। সো আমরা ফার্স্ট প্রথমটা দেখি। সো এখানে সুপারের আরও অনেকগুলো কাজ আছে। সো ফার্স্টেরটা দেখি। সো রেফার করবে প্যারেন্টস ইনস্ট্যান্ট ভেরিয়েবল মেথড। সো ফার্স্টে আমি প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করলাম, দেন এখানে স্ট্রিং নেম, দেন এখানে আমি একটা মেথড দিলাম মেসেজ। সো এই মেথডটা আমার প্রিন্ট করবে ওয়েলকাম টু প্যারেন্ট ক্লাস। দেন এখানে আমি একটা সাব ক্লাস ক্রিয়েট করলাম স্ট্রিং নেম, দেন পাবলিক চাইল্ড, যে আমার সাব ক্লাসের নাম চাইল্ড। সো এখানে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব চাইল্ড স্ট্রিং এ স্ট্রিং বি, দেন সুপার ডট নেম ইকুয়াল টু এ, অর্থাৎ সুপার ডট নেম ইকুয়াল টু এ, মানে আমি এই যে প্যারেন্ট ক্লাসের নেমটা আমি অ্যাক্সেস করেছি কি দিয়ে, সুপার মেথড, সুপার কিওয়ার্ড দিয়ে। আর নেম ইকুয়াল টু বি, এটা হলো আমার কিসের, চাইল্ড ক্লাসের।
সো চাইল্ড ক্লাসের মধ্যে আমি একটা শো মেথড ক্রিয়েট করলাম, যেটা আমার দেখাবে সুপার ক্লাস নেম অ্যান্ড সাব ক্লাস নেম। সো আমি এখানে ভয়েড মেসেজ দিলাম, এটা হলো আমার চাইল্ড ক্লাসের মেথড। এখানে আমি আবার মেথড ওভাররাইটিং করছি। সো চাইল্ড ক্লাসের মেসেজ মেথডে আমার কি প্রিন্ট হবে, ওয়েলকাম টু চাইল্ড ক্লাস, যেখানে প্যারেন্ট ক্লাসের মেসেজে আমার কি প্রিন্ট হচ্ছে, ওয়েলকাম টু প্যারেন্ট ক্লাস। সো এখানে আমি আবার ভয়েড ডিসপ্লে নামে একটি মেথড ক্রিয়েট করেছি, এখানে আমার মেসেজ দিলাম, এই মেসেজটা আমার কি প্রিন্ট করবে, চাইল্ড ক্লাসেরটা প্রিন্ট করবে। আর সুপার ডট মেসেজ আমার কি প্রিন্ট করবে, সুপার ডট মেসেজ আমার প্যারেন্ট ক্লাসটা প্রিন্ট করবে। সো মেন ক্লাসে আমরা এভাবে কল দিব as dot show as dot display। তো আমাদের পসিবল আউটপুটটা হবে এরকম, সুপার ক্লাস নেম। সো আমাদের পসিবল আউটপুটটা হবে এরকম, সুপার ক্লাস নেম, সাব ক্লাস নেম, দেন ওয়েলকাম টু চাইল্ড ক্লাস। এতটুকু পর্যন্ত আমার চাইল্ড ক্লাস। আর দেন আমি যে সুপার ক্লাস দিয়ে মেথডটা কল করেছি, তাই আমার এখানে প্যারেন্ট ক্লাসের মেথডটা এখানে প্রিন্ট হয়েছে। সো প্যারেন্ট ক্লাসের টেক্সটটা আমার এখানে প্রিন্ট হয়েছে। দেন আমি এখানে সুপার টু ইনভোক প্যারেন্ট কনস্ট্রাক্টর নিয়ে, দেন সুপারের আরেকটি কাজ হচ্ছে ইনভোক প্যারেন্ট কনস্ট্রাক্টর। সো আমরা দেখি কিভাবে, এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি কিভাবে। সো আমি এখানে একটা প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করলাম ভেহিকেল, দেন ভেহিকেল কনস্ট্রাক্টর, এটা আমার প্রিন্ট করবে ভেহিকেল ইজ ক্রিয়েটেড। দেন একটা বাইক ক্লাস নামে আরেকটা এক্সটেন্ড করলাম সাব ক্লাস, দেন বাইক কনস্ট্রাক্টর। দেন এখানে আমি সুপার মেথডকে কল করলাম। এই সুপার মেথডকে কল করা মানে কি, আমার ভেহিকেলের সবগুলো ইনফরমেশন আমি এখানে কল করলাম। সো আবার বাইক ক্লাসের মাধ্যমে বাইক ক্লাসে আমার প্রিন্ট হবে কি, বাইক ইজ ক্রিয়েটেড। সো মেন ক্লাসে বাইক ভেহিকলটা নিউ বাইক দিলে আমার কি হবে, আউটপুট ভেহিকেল ইজ ক্রিয়েটেড, বাইক ইজ ক্রিয়েটেড। ভেহিকেল ইজ ক্রিয়েটেড আগে কেন আসছে, এই যে আমি সুপার ক্লাসটা কল করেছি, সুপার ক্লাসটা আমার পুরো ভেহিকেল ক্লাসটাকে কল করেছে, যেখানে ভিতরে ছিল ভেহিকেল মেথডে ছিল ভেহিকেল ইজ ক্রিয়েটেড প্রিন্ট করার জন্য। সো ফার্স্টে এটা প্রিন্ট হয়েছে, দেন সিস্টেম আউট বাইকটা প্রিন্ট হয়েছে। সো এখানে একটি প্রবলেম আছে। সো আপনারা বলুন যে এখানে কি আউটপুট আসবে, এখানে কিন্তু সুপার ক্লাস দেওয়া নেই। সো উত্তর হচ্ছে, যদি কনস্ট্রাক্টরে সুপার ক্লাস দেওয়া না থাকে, সো কম্পাইলার সুপার ক্লাস প্রোভাইড করবে অ্যাজ এ ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। সো এখানে নোট করবেন যে সুপার মেথডটা আপনার কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে। So if the constructor doesn't have super, compiler will provide super as the first statement of the constructor. So এটা তখনই কাজ করবে যখন প্যারেন্টে কোনো কনস্ট্রাক্টর অথবা এ প্যারামিটারলেস কনস্ট্রাক্টর। সো আমরা একটি কোডে চলে গেলাম। সো এখানে একটি সিম্পল কোড দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে ধরুন আমি একটা শেপ ক্লাস ক্রিয়েট করলাম। দেন শেপটা হবে আমার প্যারেন্ট ক্লাস, এবং এখানে সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল এই ক্লাসগুলো ক্রিয়েট করলাম। যেমন এই ক্লাসগুলোর দ্বারা আমি প্যারেন্ট ক্লাসের মাধ্যমে সবগুলোর এরিয়া বের করব। সো শেপ ক্লাসে আমি কি করলাম, এখানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলাম। সো সার্কেল ক্লাসে দেখি, সো সার্কেল ক্লাসে আমি শেপ ক্লাসটাকে এক্সটেন্ড করলাম, দেন ডাবল এ সুপার এ ভয়েড এরিয়া আমার কি হবে, ম্যাথ পাই ইন্টু এ, অর্থাৎ
সার্কেলের এরিয়া কি পাই আর স্কোয়ার, সো এখানে পাই আর স্কোয়ারটা প্রিন্ট করবে। দেন রেক্ট্যাঙ্গেলও আমার সেম, যে রেক্ট্যাঙ্গেলটাও শেপ ক্লাসকে ইনহেরিট করেছে। দেন রেক্ট্যাঙ্গেল ডাবল এ ডাবল বি সুপার এ বি, দেন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ ইন্টু বি। আর ট্রায়াঙ্গেলও সেম, ট্রায়াঙ্গেলের এরিয়া কি হাফ এ বি। দেন এই টেস্ট ক্লাস দ্বারা আমি এখানে ম্যানুয়ালি ভ্যালুগুলো দিব। দেন আমি রান করে দেখব যে এটা চলে নাকি, রান করে দেখব যে এটা কাজ করছে নাকি। সো আমি এখানে রেক্ট্যাঙ্গেলের ভ্যালু চেয়েছিলাম, সো এটা আমাকে রেক্ট্যাঙ্গেলের ভ্যালু শো করলো। সো আমি যদি ট্রায়াঙ্গেলের ভ্যালু চাই, যেমন টি ডট এরিয়া, এবার সার্কেলের ভ্যালু আমি একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, সি ডট এরিয়া। আর রান করি, সেখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেলের ভ্যালু 200, ট্রায়াঙ্গেলের ভ্যালু 6 অ্যান্ড সার্কেলের এরিয়া হচ্ছে 12.566। সো এটাই হচ্ছে আমাদের জাভা ইনহেরিটেন্সের বেসিক কোড। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইভকে এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা আমার পাশে থাকবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।